বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব কারকলপুর। এই যে তার জন্য আমি কারকল নিয়েছি আর চিংড়ি মাছের স্টাফিং দেবো, দিয়ে কারকল পুর বানাবো। এই যে নিয়েছি আমি 4টে কারকল। এটা আপনারা এমনিও সর্ষে পোস্ত বাটা দিয়েও করতে পারেন, ভেতরে সর্ষে পোস্ত বাটা স্টাফিং দিয়ে কারকলপুর। আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের স্টাফিং দেবো ভেতরে, দিয়ে করবো কারকলপুর। এবার কারকলগুলোকে কেটে নিই মাঝখানটা। কারকলগুলো সমান সমান করে কেটে নাও, একদম মিডিলে। এভাবে আধখানা করে আমি কেটে নেব সমান সমান করে। দেখুন এগুলো আধখানা করে সব কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি কী করবো, তখন ভাতের জল ফুটছে, এর মধ্যে আমি দিয়ে দেবো। ঠিক ঘড়ির কাঁটা থেকে 5 মিনিট পর এটাকে আমি তুলে নেবো। 5 মিনিট এটাকে আমি ফুটতে দেবো। তাতে হবে কি, হালকা একটু নরম মতো হবে, ভাজতে সুবিধা হবে। আর নাহলে কাঁচাটা যদি করি ভাজতে অনেক টাইম লাগবে। আমার মা করতো কাঁচাটাই, লো ফ্লেম দিয়ে ভাজতে হয়, ভাজার সময় অনেক টাইম লাগবে। আর এরকমভাবে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। 5 মিনিট মানে 5 মিনিটই, ঘড়ির কাঁটা থেকে 5 মিনিট পরে আমি তুলে দেবো। ধরো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর এগুলোকে আমি তুলে নেবো। দেখুন এগুলো কিন্তু নরম হয়নি, শক্তই, কিন্তু হবে কি 5 মিনিট ভাতের এতে স্টিমে দেওয়াতে ভেতরের এটা আছে না, চারটা বেরিয়ে যাবে, কিন্তু এটা কিন্তু শক্তই এখনো। এবার ভেতরে এটাকে আমি বার করে নেবো। এগুলো এবার ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে ভেতর থেকে এটা বার করবো। ওটা ফেটে না যায়, ভালো করে আলাদা আলাদা করে ভেতরটা এই যে করে নিলাম। এবার এগুলোকে কিন্তু ফেলবো না, এগুলোকে কী করবো, মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে ওগুলো চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দেবো। এই যে দিয়ে এগুলো গুঁড়ো করে নেবো। তাতে তেল গরম হয়েছে, এবার দেবো অল্প করে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার অল্প করে 1/2 চামচের মতো দেবো আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। একটু ভেজে নেবো। ভেজে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছি, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বা এগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে এগুলোর সঙ্গে, পেঁয়াজের সঙ্গে। এবার দেবো আন্দাজ মতো নুন, অল্প করে লঙ্কা গুঁড়ো, যদি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আমি, অল্প করে হলুদ। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যেই ভাজা হয়ে যাবে, এবার আমি এতে দেবো যে কারকলের যে ভেতরের ওগুলো ছিল, ওগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা এগুলো ভালো করে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো ওতে। এগুলো ভালো করে এর সঙ্গে একটু কষিয়ে নেবো। দেবো একটু এই যে ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো, একটু ভেজে নেবো সবগুলো। কালারটা কত ভালো হয়েছে, এটা এমনি খেয়ে নেওয়া যায়। ব্যাস, এবার এটাকে নামিয়ে নেবো। এবার এটা ঠান্ডা হোক, তারপর আমি কারকলের মধ্যে স্টাফিংটা ভরবো। এটা ঠান্ডা হোক। এবার এই স্টাফিংটা এবার ঠান্ডা হয়েছে, এবার এটাকে আমি ভেতরে দেবো। এই একটা চিংড়ি মাছ ভরে দিলাম ভেতরে, দিয়ে একটু গ্রেভিটা দেবো। এতে 2টো চিংড়ি মাছ হবে না, এই কারকলের যা সাইজটা 2টো চিংড়ি মাছ হবে না, এই একটাই দিতে হবে। দিলাম গ্রেভিটা একটু, ব্যাস। এমনি করে আমি সবগুলোকে ভেতরে পুরটা দিয়ে নেবো। কারকলে আমি স্টাফিংগুলো ভরে নিয়েছি, এবার এটাকে পুর করবো। সেটা হলে বেসনটা একটু মেখে নিই। বেসনটা এবার মেখে নেবো। আন্দাজ মতো বেসন আপনারা মাখবেন, যতটা পরিমাণ যতটা হবে কারকলে ততটাই বেসন গুলবেন। তাতে 1 চামচের মতো চালের গুঁড়ো দিলাম, ব্যাস।
অল্প করে হলুদ, অল্প হলুদ, একটু হিং, আন্দাজ মতো নুন, আন্দাজ মতো নুন দিয়ে এবার আমি বেসনটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নেব। দেখুন বেসনটা গুলেছি এরকমভাবে। এই এতে একটু গরম তেল দিয়ে দেবো। হ্যাঁ, তেলটা গরম হয়েছে, একটুখানি গরম তেল নিয়ে আমি এতে দেবো। কুরকুরে ভাবটা খুব হবে। যদিও আমি চালের গুঁড়ো একটু দিয়েছি। এবার একটু হালকা করে এগুলো মিশিয়ে নেবো। এগুলোকে আমি এবার বেসনটা দেবো। এ করে এবার আমি আস্তে আস্তে করে তেলেতে দিয়ে দেবো সব কটাকে। তেলটা খুব গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো। এবার এগুলো আস্তে আস্তে করে উল্টে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম টু লো হিটেই রাখবো, যেহেতু কাঁকড়াগুলো শক্ত আছে, একটু যাতে নরম হয়ে যায়। এবার আস্তে আস্তে করে এগুলো উল্টে দেবো। একটু ভাজতে 7-8 মিনিটের মতো টাইম লাগবে। তো মিডিয়াম টু লোতে এটা হতে থাকে। এগুলো এই যে ভাজা এগুলো তুলে নিলাম। এগুলো ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু কাঁকড়াগুলো কাঁচা ছিল ওই জন্য একটু টাইম লেগেছে। মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে। এই যে সবগুলো ভাজা হয়ে গেল। দেখুন তাহলে চিংড়ি মাছ দিয়ে কাকলপুর, ওপরগুলো কত নরম মচমচে হয়েছে। দেখুন ভেতরগুলো তেমনি নরম, ওপরটা মচমচে আর ভেতরটা নরম। আপনারা আবার একদিন এইভাবে কাকলপুর করুন, কাকলপুর করুন, করে খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।